অসুস্থ সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় এসএসকেএমে গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন আগের চেয়ে ভালো আছে। কথা বললেন স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতির সঙ্গেও। চেষ্টা করেছে কিন্তু কোনো উপায় রেসপন্ড করছিল না বলে আজকেই ভেন্টিলেশনে দিয়েছে, কিন্তু তারপরেও রেসপন্ড করছিল। আমি দেখতে চাইছিলাম না, ভেতরে গিয়ে আমার কষ্ট লাগে। আমি দেখেছি উনি এত ভালো গান করেন, সবসময় কথা বলতে ভালোবাসেন। ওইটা শুনে আমি তো গেলাম যে রেসপন্ড করছি না বলে। আমি গিয়ে ডাকলাম, ও প্রতুলদা, আমি মমতা, কেমন আছে? চোখ খুললে দুটো হাত দিয়ে, কারণ দুটো হাত আঙুলগুলো টিপে দিলাম। রেসপন্ড করলাম এবং আমি যখন প্রথম আমাকে দেখলেন, আমার মনে ওনার একটা কষ্ট হচ্ছে, তিনি কথা বলতে পারছেন না বা কিছু। তখন হঠাৎ করে অক্সিজেনটা 95 থেকে 93 হয়ে গেছিল, ফ্র্যাকচার করছিল। তারপরে আমি আবার আস্তে আস্তে কথা বলে করে আবার 95তেই ফিরে এলাম। ওনার মতো এত অ্যাক্টিভ লোক, আমাদের তো চেষ্টা ছুটি নেই। ডাক্তাররা তাদের খাদ্য মতো সব চেষ্টা করছে, মনিরক্ষকের চেষ্টা করছে, যোগীরা সবাই আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে, সকলেই চেষ্টা করছে। উনি যেটা রেসপন্ড করলেন, এটা আমার একটুখানি ভালো লাগলো যে দুদিন রেসপন্ড করেননি, এবং তার মানে ওনার জ্ঞানটা আছে, কনসাস আছে। পাখির চোখ 26-এর ভোট। বাজেটে গ্রামীণ উন্নয়নে নজর। বাংলার বাড়ি প্রকল্পের সুবিধে পাবেন আরো 16 লক্ষ উপভোক্তা। অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি বরাদ্দ। সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্পে উপকৃত হবেন 28 লক্ষ উপভোক্তা। আবাসনের কাজ, যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে, আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি, ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে সম্ভবত, 1400, আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, আর হাফ 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি, এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনও পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা দিয়ে দেবো। তার মানে মোট 28 লক্ষ। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেবো। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে, হারমাতদেরকে বাড়ি দেওয়া হবে। এই তো বাজেট, আর কিছু না। আর এরপরে মোদিজির কাছে গিয়ে বলবেন যে আমাকে বাড়ির টাকা দেয়া হোক, বাংলার বাড়ি নামে চালিয়ে দেবেন ওই টাকা নিয়ে, না পরে একটু মুছে একটু আবাস যোজনা লিখে দেবেন, এর আগেও যেরকম করেছে।